হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবার হাজির হয়েছি আপনাদের পছন্দের সিরিয়াল গহনার ৩১১ নম্বর পর্বের একেবারে ফ্রেশ ও পরিষ্কার এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। পর্বের একদম শুরুতেই দেখা যায় আগের রাতে আলিয়া ইচ্ছেকৃতভাবে আয়ুষ্মানকে অতিরিক্ত মদ খাইয়েছে। তার ফলেই সকালবেলা আয়ুষ্মানের অবস্থা ভীষণ খারাপ। সে ঠিকভাবে উঠে দাঁড়াতেও পারছে না, মাথা ঘুরছে, নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। কেন আয়ুষ্মান তাকে না বলে না? কিন্তু আয়ুষ্মান হঠাৎ এমন কথা বলে বসে যা শুনে সবাই হতবাক হয়ে যায়। সে জানায়, আলিয়াই আমার স্ত্রী। এই কথা শুনে আয়ুষ্মানের মা একেবারে ভেঙে পড়েন। তার নিজের ছেলে আজ নিজের পরিচয় পর্যন্ত ভুলে গেছে। এদিকে কমলা ও বাড়ির অন্যান্য মহিলারা আলিয়ার ব্যবহার দেখে বিরক্ত। আলিয়া শুধু মিষ্টি হাসি আর নাটকের আড়ালে সব সামলানোর চেষ্টা করে। সবাই বুঝতে পারছে সে ভালো কিছু করছে না, কিন্তু কেউ কিছু বললেই সে উল্টো রেগে ওঠে। ঠিক সেই সময় বুয়া প্রশ্ন করেন, আয়ুষ্মান কোথায়? আলিয়া তৎক্ষণাৎ অজুহাত দেয় সে নাকি রেডি হচ্ছে। এই পরিস্থিতিতে কমলা মায়ের মন ভেঙে যায়। তিনি দুঃখের সঙ্গে বলেন, গহনা চলে যাওয়ার পর এই বাড়ি যেন প্রাণহীন হয়ে গেছে। কেউ আর তাকে মনে করে না, তার নামও কেউ মুখে আনে না। এমনকি আয়ুষ্মানও সবকিছু ভুলে গিয়ে সারাক্ষণ শুধু আলিয়ার নামই করছে। হঠাৎ করেই কমলামা লক্ষ্য করেন নিচতলার আলো নিভে গেছে। রাঘব জানায়, বিদ্যুতের বিল না দেওয়ায় সংযোগ কেটে দেওয়া হয়েছে। সবাই লজ্জায় পড়ে যায়, যেন গহনার সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে সুখ আর আলো দুটোই হারিয়ে গেছে। ঠিক তখনই অবাক করা ঘটনা ঘটে। পুরো বাড়িতে আবার আলো জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে বাইরে দরজায় হইচই শুরু হয়। দরজা খুলতেই সবাই স্তব্ধ। দরজায় দাঁড়িয়ে আছে গহনার মতো দেখতে এক মেয়ে। সে ভিতরে ঢুকে দৃঢ় কণ্ঠে বলে, এই বাড়িতে আবার আলো ফিরেছে, কারণ আমি ফিরে এসেছি। কমলামা আবেগে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, তুই বেঁচে আছিস, আমার গহনা। কিন্তু সেই মেয়েটি শান্তভাবে জানিয়ে দেয়, কমলামায়ের ভুল হচ্ছে, সে আসল গহনা নয়। এদিকে আলিয়ার রেগে আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলে, তাকে তো কুমির খেয়ে ফেলেছিল, তাহলে সে বেঁচে এলো কিভাবে? মেয়েটি কোনো উত্তর দেয় না। ঠিক তখনই তার সঙ্গে থাকা একজন লোক সামনে এসে কড়া গলায় বলে, এটা আমাদের ম্যাডামের বাড়ি, অযথা কথা বলা বন্ধ করুন। আলিয়া রাগে ফেটে পড়ে, বাইকটাকে অপমান করে বলে ওঠে, এই ভাটিচ্ছড়া বাইক নিয়ে আবার বড় কথা? লোকটা হেসে ঠান্ডা গলায় জবাব দেয়, ফাটিচ্ছড়া কে সেটা খুব শিগগিরই বুঝে যাবেন। এরপর সেই মেয়েটি স্পষ্ট ঘোষণা করে, আজ থেকে এই বাড়ির প্রতিটি জিনিস, সব কিছুই তাদের অধিকারভুক্ত। সে সঙ্গে সঙ্গে বিদ্যুতের বিলের রসিদ দেখিয়ে জানায়, বাড়ির লাইট জ্বলছে কারণ বিল আমরা পরিশোধ করেছি। রাঘব অবাক হয়ে বলে ওঠে, এটা কিভাবে সম্ভব? এরা হঠাৎ করে মালিক হয়ে গেল কিভাবে? মেয়েটি শান্তভাবে প্রয়োজনীয় কাগজপত্র এগিয়ে দেয়। একবার ভালো করে পড়ে নিন, সবই আইনসম্মত। সবাই হতবুদ্ধি হয়ে পড়ে যায়। আলিয়ার রাগে ছটফট করতে থাকে, সব মিথ্যে, এই কাগজ ভুয়ো। কিন্তু মেয়েটি নির্ভীক ও দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয়, এই বাড়ির মালিকানা আমাদেরই, ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখানে থাকতে চাইলে আমাদের নিয়ম মেনে চলতে হবে, না হলে দরজা খোলা। প্রতিবাদ করতে গেলে সে কড়া চোখে তাকিয়ে বলে, নিজেদের আসল অবস্থান ভুলে যাবেন না, সাবধান। এরপর গহনার পুরনো ঘরে ঢুকতে গেলে আলিয়া বাধা দেয়, এই ঘরটা আমার। মেয়েটি হালকা হেসে উত্তর দেয়, এক সময় ছিল, এখন আর নয়, এখন এটা আমাদের। আলিয়া দাঁত চেপে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি আসলে কে? মেয়েটার জবাব রহস্যময়, সময় বদলেছে, আর আমি যেখানে দাঁড়াই সেখান থেকেই নতুন পথ শুরু হয়। আলিয়া চিৎকার শুরু করলে মেয়েটি শান্তভাবে বলে, দখল নিতে তো তোমার খুব পছন্দ, তাই একটা সুযোগ দিচ্ছি। রশি টানাটানির খেলায় যদি জিততে পারো, বাড়ি তোমার। আলিয়া আত্মবিশ্বাসে ভর করে বলে ওঠে, আমি কখনো হারি না। শর্ত ঠিক হয়, যদি আলিয়া হেরে যায় তবে তাকে গহনার দাসী হয়ে থাকতে হবে। খেলা শুরু হতেই বোঝা যায় মেয়েটি অসম্ভব শক্তিশালী। আলিয়া যতই জোর লাগাক, ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে। শেষমেশ ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবার সামনে পরিষ্কার হয়ে যায় আলিয়া পরাজিত। গহনার পক্ষের লোক ঘোষণা করে,
আজ থেকে আলিয়া আমাদের অধীনের দাসী। আলিয়া হতভম্ব হয়ে যায়। এখন এই বাড়িতে ক্ষমতার ভার গহনার দিকেই ঝুঁকছে, সেই রহস্যময় মেয়ের হাতে, যে গহনার মতো দেখতে এবং যার আগমনে সব কিছু বদলে গেছে।